নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি, 8 নম্বর অঙ্ক তুমি করবা। ঠিক আছে? তবে 8 নম্বর অঙ্ক করার আগে আমি একটা কথা বলে দিচ্ছি যে 1 + tan স্কয়ার x সমান হচ্ছে sec স্কয়ার x। 1 + tan স্কয়ার x হচ্ছে sec স্কয়ার x। 7 নম্বর উদাহরণে কি বলছে এটাকে লিখি। 7 নম্বর উদাহরণে বলছে ইন্টিগ্রেশন অফ tan x * dx ডিভাইডেড বাই ln cos x। তাহলে আমরা এটাকে আগে লিখব যে ইন্টিগ্রেশন অফ tan x ডিভাইডেড বাই ln cos x dx। খেয়াল করো, এখানে ভালো করে খেয়াল করো অঙ্কটাতে আমি যেটা লিখছি এখানে আমাকে এই নিচের কি লন অথবা কস যে কোনো একটাকে ধরলে আমি টেন এক্স পাবো। ঠিক আছে, তাহলে কাকে ধরলে টেন এক্স পাবো? আমি লন কজ এক্স পুরোটাকে ধরলেই আমি লন কজ এক্স পুরোটাকে ধরলে আমি কি পাবো? টেন এক্স পাবো। আমি শুধু লন ধরতে পারবো না, কারণ লনের সাথে বৃত্তি হিসেবে কজ এক্স আছে। তবে শুধু কজ এক্স ধরা যাবে, কিন্তু শুধু কজ এক্স যদি আমি ধরি তাহলে শুধুমাত্র সাইন এক্স আসবে। ঠিক আছে, টেন এক্স কিন্তু আসবে না। তাহলে আমি এই টোটালটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, লন কজ এক্সের ডিফারেন্সিয়েশন করলেই কিন্তু টেন এক্স আসে। সেটা জানো, আমি করে দেখাই। তাহলে হচ্ছে লেট আমি ধরলাম জেড ইজ ইকুয়াল টু লন কজ এক্স। আচ্ছা, লন এক্সের সূত্র কি জানি আমরা? তাহলে ডি বাই ডিএক্স ইন্টু লন এক্সের সূত্র হচ্ছে 1/x, তার মানে 1/x হিসেবে আছে কজ এক্স। ঠিক আছে, কিন্তু আসলে এটা এক্স না, তাহলে এটাকে এক্সের জায়গায় এক্সের পরিবর্তে কজ এক্স ছিল, তাই আমি এক্সের পরিবর্তে কজ এক্স থাকার জন্য এটাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করবো। তাহলে পুনরায় ডিফারেন্সিয়েশন করলে ডি বাই ডিএক্স ইন্টু কি আসবে? কজ এক্স। তার মানে 1 cos x ইন্টু ডি বাই ডিএক্স। কজ এক্সের সূত্র হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে এখানে আসবে মাইনাস সাইন এক্স। ঠিক আছে, তার মানে আমরা কি পাচ্ছি? ডি জেড বাই ডিএক্স সমান সমান মাইনাস সাইন এক্স বাই কজ এক্স। ঠিক আছে, এখন দেখো তো সাইন এক্স বাই কজ এক্স সমান সমান টেন এক্স লেখা যায় কিনা? অবশ্যই আমি সাইন এক্স বাই কজ এক্স সমান সমান টেন এক্স লিখতে পারবো। তাহলে এখানে লিখতে পারতেছি আমরা ডি জেড বাই ডিএক্স সমান সমান মাইনাস টেন এক্স। অতএব ডিজেড সমান সমান লিখতে পারতেছি, যেহেতু আমাদের এখানে মাইনাস দরকার নেই, তাহলে মাইনাসটাকে সামনে ট্রান্সফার করে দিলাম এইখানে, তাহলে এখানে প্লাস হয়ে যাবে। তাহলে টেন এক্স ইন্টু ডিএক্স। দেখো তো টেন এক্স ইন্টু ডিএক্স এর পরিবর্তে মাইনাস ডিজেড আমরা এখানে বসাইতে পারবো কিনা? টেন এক্স ইন্টু ডিএক্স এর পরিবর্তে মাইনাস ডিজেড বসাই দিব। তাহলে আমাদের অঙ্ক কি আসবে? তাহলে আমাদের আসতেছে ইন্টিগ্রেশন অফ মাইনাস ডিজেড ডিভাইডেড বাই লন কজ এক্স এর পরিবর্তে কত ধরছি? জেড। জেড মাইনাসের আমার দরকার নাই, তাহলে মাইনাসটাকে সামনে দিয়ে দিলাম। ইন্টিগ্রেশন অফ উপরে 1 নিচে হচ্ছে জেড ইন্টু ডিজেড। 1/x ইন্টু ডিএক্স এর সূত্র হচ্ছে লগ এক্স। ঠিক আছে, তাহলে মাইনাস লগ এক্স বা লন এক্স। তাহলে লন জেড প্লাস সি। জেড হিসেবে কত ধরছি? জেড কাকে ধরছি? লন কজ এক্সকে ধরছি। তাহলে উত্তর হচ্ছে মাইনাস লন ইন্টু লন কজ এক্স প্লাস সি। এটা হচ্ছে আমাদের উত্তর। এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। ঠিক আছে, এরপরে উদাহরণ 13 নম্বরটা আমি তোমার উদাহরণ 13 নম্বরটা আমি করে দিই। উদাহরণ 13 নম্বরে বলছে 13 নম্বর উদাহরণে বলছে হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স 1 + 3 cos স্কোয়ার এক্স 1 + 3 cos স্কোয়ার এক্স। ঠিক আছে, এটাকে হচ্ছে ইন্টিগ্রেশন করতে বলছে। তাহলে এখানে আমি কাকে ধরবো? কাকে ধরলে কি পাবো? আমি কাউকে ধরতে পারতেছি না। তবে খেয়াল করো, আমি কাউকে ধরলে যেহেতু কিছু যাকেই ধরি কিছু করতে পারতেছি না। এখানে 1কে ধরলেও আমার উপরে 1 আসতেছে না, 3 cos স্কোয়ার এক্সকে ধরলেও আমার উপরে 1 আসবে না। তাহলে আমি কি করতে পারি? আমি উপরে ডিএক্সই রাখতে পারি। আচ্ছা, 1 এর পরিবর্তে আমি যদি লিখি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স লিখতে পারি। আমরা জানি সাইন স্কোয়ার এক্সটা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। তাহলে 1 এর পরিবর্তে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটাও লিখতে পারি। ঠিক আছে, এটা যেহেতু লিখতে পারি, তাহলে এইখানে আবার এখানে প্লাস দিয়ে কী আছে? +3 cos স্কোয়ার এক্স আছে, +3 cos স্কোয়ার এক্স আছে। তা এই +3 যেহেতু cos স্কোয়ার এক্স আছে, আমরা এখন কি করতে পারবো? ফোন চার্জ হচ্ছে তো বারবার নড়তেছে। আচ্ছা, চার্জার খুলে ফেলি। তাহলে এখানে আমরা কি করতে পারবো? দেখো তো, এখানে ওপরে আছে ডিএক্স, নিচে আছে সাইন স্কোয়ার এক্স। এখানে কজ স্কোয়ার এক্স একটা, এখানে আছে তিনটা। তাহলে তিনটার একটা কটায় 4টা, তাহলে 4 cos স্কোয়ার এক্স লিখতে পারি। 4 cos স্কোয়ার এক্স আমরা লিখতে পারি। অ্যান্ড 4 cos স্কোয়ার এক্স যেহেতু লিখতে পারছি, আমি দুই পাশে হচ্ছে সাইন স্কোয়ার এক্স দ্বারা ভাগ করব। ওপরে এবং নিচে হর এবং লব দুইটাকে সাইন স্কোয়ার এক্স দ্বারা কী করব? ভাগ করবো। কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ করবো। ওপরে এবং নিচে দুইটাকে কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ করব। তাহলে যদি কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ করি, এইখানে ভাগ করলে 1/cos স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স আসবে। আর যদি নিচে ভাগ করি তাহলে হচ্ছে সাইন স্কোয়ার এক্স বাই কজ স্কোয়ার এক্স আসবে, প্লাস এখানে 4 ইন্টু কজ স্কোয়ার এক্স বাই কজ স্কোয়ার এক্স আসবে। মানে হচ্ছে আমি কী করছি? উপরে নিচে হর এবং লব দুইটাকেই হচ্ছে কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ করছি, কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ করছি। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা কী যাবে? কাটা যাবে। আর উপরে হচ্ছে 1/cos স্কোয়ার এক্স মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স।
আর নিচে সাইন স্কোয়ার এক্স বাই কজ স্কোয়ার এক্স মানে হচ্ছে টেন স্কোয়ার এক্স প্লাস থাকলো কি 4। তাহলে এখন আমি যদি টেন স্কোয়ার এক্স সমান ধরি, টেন স্কোয়ার এক্স সমান যদি কিছু ধরি তাহলে আমি একটা মান পাবো কিনা বলো। টেন স্কোয়ার এক্স সমান যদি আমি ধরি জেড ধরি, তাহলে টেন স্কোয়ার টেন স্কোয়ার এক্স না, টেন এক্সকে যদি আমি জেড ধরি, টেন এক্সকে যদি আমি জেড ধরি তাহলে টেন এক্সের ডিফারেন্সিয়েশন কী আছে, সেক স্কোয়ার এক্স আছে। তাহলে আমাদের এখানে ধরতে হবে লেট জেড ইজিক্যাল টু টেন এক্স, জেড ইজিক্যাল টু টেন এক্স, জেড ইজিক্যাল টু টেন এক্স। তাহলে ডিফারেন্সিয়েশন করলে ডি জেড সমান সমান সেক স্কোয়ার এক্স, যেহেতু আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে তাহলে ডিএক্স। তাহলে এই ডিএক্সের পরিবর্তে সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্সের পরিবর্তে ডিজেড বসাতে পারি এবং টেন এক্সের পরিবর্তে জেড বসাবো। তাহলে আমাদের কী আসতেছে এখানে, এই পুরোটার পরিবর্তে বসাবো ডিজেড, এখানে বসায় আর উপরে 1 থাক, টেন স্কোয়ার এক্সের পরিবর্তে বসাবো কত, জেড। তার মানে এই 4টাকে যদি আমি সামনে রাখি প্লাস জেডকে জেড আর এখানে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দিয়ে দেবো জেড স্কোয়ার। এখন এটার তো কোনো সূত্র নেই, আছে কীরকম সূত্র, 1/2 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু ডিএক্স। এখানে দেখো তো এইটার যদি আমরা এ কল্পনা করি, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি এক্স ধরি, তাহলে 1/a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, সরি এটা জেড ইন্টু ডিজেড, ঠিক আছে। অর্থাৎ 1/a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। সূত্র কি, সূত্র হচ্ছে হাফ tan ইনভার্স 1 ইন্টু এক্স বাই এ, এক্স কত জেড, এ কত 2 প্লাস হচ্ছে সি। সূত্র কি, সূত্র আমি লিখে দিচ্ছি এখানে, যদি এইরকম থাকে 1/a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, তাহলে সূত্র হচ্ছে 1/2 tan ইনভার্স 1 এক্স বাই এ প্লাস হচ্ছে সি। এটা হচ্ছে সূত্র। এই সূত্র জানা থাকলে তুমি এটা করতে পারবে, নাহলে করতে পারবে না, ঠিক আছে। তাহলে এখানে 1/2 ইন্টু টেন ইনভার্স 1, জেডের পরিবর্তে আমরা কত ধরছিলাম, 10 ধরছিলাম, তাহলে জেডের পরিবর্তে 10 বসাই দিই, জেডের পরিবর্তে 10x বসালাম, নিচে 2 আছে 2 প্লাস সি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। খুবই সহজ অঙ্ক, ঠিক আছে, ইন্ডিকেশন খুবই সহজ। এরপরে দেখো, আচ্ছা দেখো এই অঙ্কটাকে আমাকে ইন্ডিকেশন করতে বলছে, তাহলে আমি প্রথমে দেখো এই অঙ্কটা কিন্তু এই নিয়মে কিন্তু এই অঙ্কটা কিন্তু আমরা একটু আগে করে আসছি, একটু ভাঙাইলে দেখতে পারবা। টেন ইনভার্স রুট ওভার 10 তোমার হচ্ছে রুট ওভার 10x আছে, তো আমি এটা যদি ভাঙাই রুট ওভার সাইন এক্স রুট ওভার কজ এক্স, ভাঙানো যায় কিনা, অবশ্যই ভাঙানো যায়। আর নিচে সাইন এক্সকে যদি আমি ভাঙাই রুট ওভার সাইন স্কোয়ার এক্স, রুট আর স্কোয়ার কাটা গেলে সাইন এক্সই থাকবে, আর এখানে কজ এক্স যা আছে কজ এক্সই থাকলো ইন্টু ডিএক্স। এখন বলো তো এই কজ এক্সটা ভাগ অবস্থায় আছে মানে নিচে চলে আসবে, আর এই সাইন এক্সের সাথে উপরে সাইন এক্স যদি আমি কাটি তাহলে উপরে কী থাকে, আমি ভাঙাই লিখি সাইন এক্স আর নিচে কজ এক্স চলে আসলে এখানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স ইন্টু রুট ওভার কজ এক্স ইন্টু ডিএক্স, ঠিক আছে। এই রুট ওভার কজ এক্সটা নিচে আসলো, তাহলে এইটার সাথে যদি এটা আমি কাটি অবশ্যই একটা সাইন এক্স থাকলো কিনা, একটা সাইন এক্স থাকে। তাহলে এখানে কি আসতেছে, ইন্টিগ্রেশন অফ 1 নিচে রুট ওভার সাইন এক্স ইন্টু রুট ওভার কজ এক্স ইন্টু ডিএক্স। একটু আগে এই অঙ্ক করে আসি, দেখে তোমারে একটু আগে এই অঙ্ক করে আসি। ও আচ্ছা, এই খাতায় এই দেখো তো ওটা ভাঙানি পরে এরকম হলো কিনা, এই যে রুট ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার কজ এক্স, রুট ওভার সাইন এক্স ইন্টু রুট ওভার কজ এক্স, এই যে রুট ওভার সাইন এক্স ইন্টু কজ এক্স ইন্টু রুট ওভার কজ এক্স। দেখো তো সেম জিনিস কিনা, এটা ওইটা সেম জিনিস কিনা, 1 এই যে ডিএক্সটা এখানে গুণ করে দিলে ডিএক্স চলে আসবে, রুট ওভার সাইন এক্স ইন্টু রুট ওভার কজ এক্স, ঠিক আছে। তাহলে এটাকে আমি কীভাবে লিখতে পারি, এটাকে যদি আমি ভাঙাইতে চাই এটার নিচে যদি একটা রুট ওভার কজ এক্স দেই তাহলে এখানে আরেকটা রুট ওভার কজ এক্স গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে তখন রুট কজ এক্স গুণ করে রুট কাটা যাবে, থাকবে কজ এক্স, আর কজ এক্স গুণ করলে কজ স্কোয়ার এক্স, আর 1 কজ স্কোয়ার এক্স মানে সেক স্কোয়ার এক্স, যেটা উপরে চলে যাবে, তাহলে সেক স্কোয়ার এক্স উপরে চলে যাবে আর নিচে চলে আসবে রুট ওভার 10x ইন্টু ডিএক্স, ঠিক আছে। এখন তুমি হচ্ছে 10xকে যদি ধরো তাহলে ডিফারেন্সিয়েশন করতে পারবা। তাহলে এখন আমি লেট ধরি, কী বলে জেড ইজিক্যাল টু 10x, তাহলে ডিজেড সমান সমান কত পাওয়া যাবে, সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, বাস বসাই দিব, এখন বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। ইন্টিগ্রেশন অফ 1 √ জেড ইন্টু সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্সের পরিবর্তে বসাবো আমরা ডিজেড। আমাদের অ্যান্সার কী আসবে, 2 √ জেড প্লাস সি, 2 √ জেড এর মান হচ্ছে কত, 10x, বসাই দিলাম, শেষ, উত্তর হয়ে গেল, ঠিক আছে। খুবই সহজ অঙ্ক, ইন্ডিকেশনের মতো সহজ কোনো ম্যাথই নেই, তবে তোমার বুঝতে হবে কাকে ধরতে হবে, কাকে ধরলে কি পাওয়া যাবে। জাস্ট তুমি উপরে খেয়াল করবা নিচের কোন অংশকে ধরলে যাকে ডিফারেন্সিয়েশন করলে উপরে বাকি অংশটুকু পাওয়া যাবে, এই জিনিসটা খেয়াল করে এই জিনিসটা পারলে হয়ে যাবে, এই জিনিসটা ধরতে পারলে হয়ে যাবে, ঠিক আছে। এখন তোমার এখানে হচ্ছে উদাহরণ 15 নম্বরটা আমি যদি তোমার করাই,
উদাহরণ 15তে বলছে, বইতে উদাহরণ 15 নম্বরে বলছে হচ্ছে, উদাহরণ 15তে বলছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 1 প্লাস cos স্কোয়ার এক্স, 1 প্লাস cos স্কোয়ার এক্স, ঠিক আছে, এটাকে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। নিচে খেয়াল করো 1 প্লাস cos স্কোয়ার এক্স সমান সমান আমরা কোনো সূত্র জানি কিনা? হ্যাঁ, 1 প্লাস cos স্কোয়ার এক্স সমান কিন্তু কোনো সূত্র জানি না। হ্যাঁ, তাহলে আমরা কী করবো, এই 1কে আগের অঙ্কের মতো, আগেরটা ছিল দেখো 3 cos স্কোয়ার এক্স ছিল, আগের অঙ্কে দেখো 1 প্লাস 3 cos স্কোয়ার এক্স ছিল, আর এই অঙ্কে আছে 1 প্লাস cos স্কোয়ার এক্স। তাহলে আমি কী করতে পারি, এই 1কে যদি ভাঙায় লিখি, 1কে ভাঙায় লিখবো সাইন স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স, ঠিক আছে, প্লাস আছে cos স্কোয়ার এক্স, ঠিক আছে। তাহলে cos স্কোয়ার এক্স কটা, দুইটা, তাহলে 2 cos স্কোয়ার এক্স লিখতে পারবো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স প্লাস 2 cos স্কোয়ার এক্স। এখন যদি আমি লব এবং হরকে cos স্কোয়ার এক্স দ্বারা ভাগ করি, তাহলে উপরের লবের আসেই আমার 1 এর সাথে cos স্কোয়ার এক্স ভাগ করলে 1 বাই cos স্কোয়ার এক্স, মানে এরকম আসবে 1 বাই cos স্কোয়ার এক্স, এরকম আসবে, ঠিক আছে। তাহলে 1 বাই cos স্কোয়ার এক্স সমান হচ্ছে sec স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। সাইন স্কোয়ার এক্সের সাথে cos স্কোয়ার এক্স ভাগ করলে আসবে tan স্কোয়ার এক্স প্লাস এখানে থেকে যাবে শুধু কি 2। এইটাও সেম আগেরটার মতো যদি আমি এখন ভাঙাই, কি আসবে, ইন্টিগ্রেশন অফ ওপর হচ্ছে sec স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, আর নিচে পাচ্ছি আমি 2কে যদি √2 দিয়ে হোল স্কোয়ার দিই, √2 দিয়ে হোল স্কোয়ার দিই, √2 হোল স্কোয়ার, রুটের স্কোয়ার কাটা গেলে 2 আমার 2ই থাকবে, যে 2 ছিল এই 2ই থাকবে, তাহলে 2কে আমি √2 দিয়ে হোল স্কোয়ার দিলাম, প্লাস হচ্ছে এখানে আছে tan স্কোয়ার এক্স, ঠিক আছে। এখন আমি tan স্কোয়ার এক্স এখান থেকে tan এক্সকে যদি জেড ধরি, তাহলে কি হয় দেখো তো, লেট জেড ইজ ইকুয়াল টু tan এক্স। তাহলে জেড ধরলে ডিজেড সমান সমান কি আসে, tan এক্স সমান সমান হচ্ছে sec স্কোয়ার এক্স ডিফারেন্সিয়েশন sec স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। তাহলে মানে আমি উপরে sec স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স এর পরিবর্তে কি বসাতে পারি, ডিজেড বসাতে পারবো, ঠিক আছে না, sec স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স সমান সমান ডিজেড, আর জেডের পরিবর্তে tan এক্স এর পরিবর্তে জেড বসাই দিব। তাহলে ইন্টিগ্রেশন অফ ওপরে হচ্ছে 1 আচ্ছা ডিজেডটা উপরেই বসাই, সমস্যা নেই, ডিজেড √2 হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন তো সূত্র আগের মতোই পড়ছে না, একটু আগে যে তোমার সূত্র দেখে দিলাম ওই সূত্রে পড়ছে না, এটা কি সূত্রটা, কি সূত্রটা আমরা যে একটু আগে পড়লাম, 1 বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স সমান সমান হচ্ছে হাফ tan ইনভার্স 1 এক্স বাই এ প্লাস সি, এই সূত্র। তাহলে এখানে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে a, পরে যেটা থাকবে সেটা হচ্ছে এক্স। তাহলে আমরা যে কোনো সংখ্যা যদি থাকে সেটাকে আমরা প্রথমে বসাবো এবং ওটাকে a ধরবো। তাহলে এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের এক্স। তাহলে সূত্র কি, হাফ tan ইনভার্স এক্স বাই এ, এক্স হচ্ছে জেড, এ হচ্ছে √2 প্লাস হচ্ছে সি, তাহলে জেড এর মান কত, tan এক্স, বসাই দিলে অঙ্ক শেষ, হাফ tan ইনভার্স 1 tan এক্স বাই √2 প্লাস সি, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। খুবই সহজ অঙ্ক, বুঝছো, ইন্ডিকেশনের মতো সহজ কিছু নাই। এরপরে ধরো আমাদের এখানে স্যারে করেছিল 21 নম্বর উদাহরণটা, 21 নম্বর উদাহরণটা ইম্পর্টেন্ট আছে। 21 নম্বর উদাহরণ এখানে বলছে ইন্টিগ্রেশন অফ 2x ইন্টু, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা তোমার হচ্ছে অনেক সময় যে আমি এখন এক্স স্কোয়ার দিচ্ছি, 2x এর জায়গায় 3x থাকতে পারে, 2x এর জায়গায় 3x থাকতে পারে, আর এখানে tan x স্কোয়ারের জায়গায় tan ইনভার্স 1 x স্কোয়ারের জায়গায় হচ্ছে তোমার tan ইনভার্স 1 কিউব থাকতে পারে, ঠিক আছে, tan ইনভার্স 1 ইন্টু এক্স কিউব থাকতে পারে, ঠিক আছে, tan ইনভার্স 1 এক্স কিউব থাকতে পারে, যেমন এখানে tan ইনভার্স 1 এক্স স্কোয়ার আছে, এখানে কিউব থাকতে পারে, আর 1 প্লাস x⁴ এর জায়গায় x⁴ থাকতে পারে, জাস্ট তফাৎ এটুকুই, কিন্তু কাজ বা কার্যকারী তো সেম। আমি এখানে কি করতে পারি দেখো তো, আমি যদি এটা এরকম করি 2x ইন্টু tan ইনভার্স 1 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এই 4 x⁴কে যদি আমি এক্স স্কোয়ার হোল স্কোয়ার দিয়ে ভাঙাই, x⁴ আছে, এটাকে আমি এক্স স্কোয়ার হোল স্কোয়ার দিয়ে ভাঙালাম। এখন আমি নিচের এই হরগুলার থেকে কাকে ধরলে 2xটা আমি পাচ্ছি, আমার 2xকে রিমুভ করতে হবে প্রথমত। 2xকে যদি আমি রিমুভ করতে চাই, তাহলে আমি এক্স স্কোয়ারকে যদি ধরি জেড, হ্যাঁ, এক্স স্কোয়ারকে জেড ধরলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, তাহলে আমার 2x পেয়ে যাচ্ছে, আর 2x যেহেতু আমি পেয়ে যাবো, তার মানে বাকিটুকু আমার এমনিতেই চলে আসবে। তাহলে আমি এখন কি ধরবো, লেট জেড ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, ডিএক্স এর পরিবর্তে ডিএক্স দিয়ে যদি সমাধান করি, ডিফারেন্সিয়েশন করি ডিএক্স এর সাপেক্ষে, তাহলে এখানে ডিজেড সমান সমান 2x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x ইন্টু ডিএক্স, ঠিক আছে। ডিএক্স কিন্তু আসলে মূলত এই পাশে ছিল, আমি ওই পাশে ট্রান্সফার করে দিচ্ছি, আমরা এইভাবেও করি শর্টকাটে। তাহলে এখন দেখো তো 2x আর ডিএক্স, 2x ইন্টু ডিএক্স এর পরিবর্তে আমি কি বসাতে পারি, ডিজেড। এ দেখো তো 2x আর সাথে ডিএক্স দেনি, ডিএক্স, এই 2x আর এই ডিএক্স এরা কিন্তু কোনো অবস্থায় আছে উপরে, তাহলে এই 2x এবং ডিএক্স এর পরিবর্তে আমি কি বসাবো, ডিজেড, আর এক্স স্কোয়ারের পরিবর্তে বসাবো আমি জেড। তাহলে আমি এখানে বসাতে পারি, ওপরে আছে আমার কত
tan ইনভার্স 1 এক্স স্কোয়ারের পরিবর্তে জেড বসালাম, তাহলে tan ইনভার্স 1 জেড, আর নিচে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ারের পরিবর্তে কত বসবো, জেড, আর ওপরে আছে হোল স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার ইন্টু ডিজেড। ডিজেডটা কার পরিবর্তে আসলো, 2x এবং dx এর পরিবর্তে ডিজেডটা আসলো। তাহলে এখন তুমি খেয়াল করো, এটাকে যদি এটা এখনও কিন্তু সলভ হয় নাই, এখনও সলভ হয় নাই, তবে আমি এটাকে যদি এরকম করি যে tan ইনভার্স 1 জেড ইন্টু 1/1 প্লাস জেড স্কোয়ার ইন্টু ডিজেড, এটা তো লিখতেই পারি, এটা তো কোনো অবস্থায় আছে। এখন দেখো তো মজার জিনিস, এই অংশটুকু, এই অংশটুকুকে আমি ধরি, তোমার এই অংশটুকু যদি আমি পেতে চাই, এই অংশটুকু আর ডিজেড যদি আমি পেতে চাই, অঙ্ক যদি আরও ছোটো করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, tan ইনভার্স 1 জেডকে জেড টি, একবার তো জেড ধরছি, আর তো জেড ধরা যাবে না, এখন তুমি ধরতে পারো, টি ধরতে পারো, বা এম ধরতে পারো, ঠিক আছে, বা অন্য কিছু তুমি ধরতে পারো, তোমার যেটা ইচ্ছা ধরতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি টি ধরে অঙ্ক করবো, ঠিক আছে। তাহলে এই অংশটুকুকে আমি কী ধরবো, টি ধরবো। তাহলে এই অংশটুকুকে টি ধরলে tan ইনভার্স 1 জেড, ইন্ডিকেশনে কিন্তু তোমার হচ্ছে tan ইনভার্স 1 এক্স এর কোনো সূত্র নেই, মানে ইন্ডিকেশন অফ tan ইনভার্স 1 এক্স এটার কোনো সূত্র নেই, ঠিক আছে, ডিফারেন্সিয়েশনে শুধুমাত্র আছে। তাহলে আমি এটাকে কী করবো, এটাকে টি ধরি, তাহলে এগেইন টি ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1 জেড ধরলাম, ঠিক আছে। তাহলে এখন টি এর সাপেক্ষে, জেড এর সাপেক্ষে যদি উভয়পক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে ডিটি বাই ডিজেড সমান সমান আমরা tan ইনভার্স 1 এক্সের সূত্র কী জানি, 1/1 প্লাস এক্স স্কোয়ার, এক্স হিসেবে আছে জেড, তাহলে জেড স্কোয়ার, অ্যান্ড ডিজেডকে যদি ওই পাশে ট্রান্সফার করে দিই, তাহলে কী পাওয়া যাচ্ছে, ডিটি সমান সমান 1/1 প্লাস জেড স্কোয়ার ইন্টু ডিজেড। দেখো তো 1/1 প্লাস জেড স্কোয়ার ইন্টু ডিজেড, 1/1 প্লাস জেড স্কোয়ার ইন্টু ডিজেড, এটার পরিবর্তে পুরাটুকের পরিবর্তে আমি কী বসাতে পারবো, ডিটি বসাতে পারবো, আর tan ইনভার্স 1 জেডের পরিবর্তে কী বসাতে পারবো, টি বসাতে পারবো। তাহলে tan ইনভার্স 1 জেডের পরিবর্তে আমি টি বসালাম ইন্টু, আর এই পৌরাটুকের পরিবর্তে আমি ডিটি বসালাম, কী বসালাম, ডিটি বসালাম, ঠিক আছে। তাহলে এখন দেখো তো এক্স ইন্টু ডিএক্স সূত্র কি, এক্স ইন্টু ডিএক্সের সূত্র কী জানি আমরা, এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স, ইন্ডিকেশন অফ সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। যেহেতু এর পাওয়ার আছে কত, 1, তার মানে সূত্র হয়ে যাবে সরাসরি উপরে পাওয়ার 1-এর সাথে 1 যোগ করলে 1 প্লাস 1 মানে 2, আর নিচে 1 প্লাস 1 মানে 2 প্লাস হচ্ছে সি। এখন জাস্ট তুমি মান বসাও, এই 2কে যদি আমি আলাদা করে 1/2 লিখি, লেখা যায় টি এর মান কত, টি এর মান হচ্ছে tan ইনভার্স 1 জেড, tan ইনভার্স 1 জেড, এর উপরে কি হোল স্কোয়ার প্লাস সি। এখন আবার জেড এর মান কত, জেড এর মান হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে আমি এখানে বসাতেছি হাফ tan ইনভার্স 1 জেড এর পরিবর্তে এক্স স্কোয়ার, আর এখানে আছে হোল স্কোয়ার প্লাস সি, ঠিক আছে। এটা হচ্ছে অঙ্ক, হোমওয়ার্ক করবা, ঠিক আছে, আমি দিচ্ছি। সেটা হচ্ছে ইন্ডিকেশন অফ যদি 3x tan ইনভার্স 1 এক্স কিউব ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 হয়, ঠিক আছে, এটা তুমি ইন্ডিকেশন করবা। এটা হচ্ছে তোমার জন্য হোমওয়ার্ক। তাহলে আমাদের টাইপ 2-এ আরও অঙ্ক আছে কয়টা, মোট অঙ্ক হচ্ছে 38টা, এর ভিতরে হচ্ছে আমরা আর কটা অঙ্ক করব, আর মাত্র 2টা অঙ্ক করব, 2টা বা 3টা অঙ্ক করব, তাহলে আমাদের মোটামুটি টাইপ 2 কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। দেখো আমাদের 26 নম্বর উদাহরণে বলছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে দেখো আমি নিচের যে হরটা আছে, আমি এই পুরোটাকে যদি জেড ধরি, তাহলে কিন্তু আমি এটা ফেরত পাবো। কেমনে ফেরত পাবো, তুমি একবার ডিফারেন্সিয়েশন করলেই পাবা। দেখো ডিফারেন্সিয়েশন যদি আমি করি, লেট জেড ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে কী পাওয়া যাচ্ছে, ডিজেড সমান সমান এক্সের সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করলে কী পাওয়া যায়, ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা এটা তো প্লাস, তারপর হচ্ছে এখানে প্লাস ছিল, প্লাস এক্সের সাপেক্ষে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে মাইনাস এক্সটাকে যদি তুমি এক্স কল্পনা করো, তাহলে ই টু দি পাওয়ার এক্সের সমীকরণ কী জানি আমরা, ই টু দি পাওয়ার এক্স, কিন্তু আসলে এটা এক্স না, এটা হচ্ছে মাইনাস এক্স। তাহলে এখানে মাইনাস এক্সের সমীকরণ কী হয়, ডি বাই ডি এক্সের সাপেক্ষে যদি তুমি মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েশন করো, এক্সের আমি জানি ডি বাই ডি এক্স ইন্টু এক্স সমান সমান হচ্ছে 1, কিন্তু মাইনাস থাকার জন্য হয়ে যাবে কত, -1। তার মানে আলটিমেট এটার সাথে কত চলে আসবে, -1 চলে আসবে, -1 চলে আসবে না, অবশ্যই -1 চলে আসবে। যদি না বুঝো তাহলে আমাকে পরে কোশ্চেন করো, আমি আচ্ছা বোঝাই দিই এখানেই। দেখো মূলত আমরা এটা করতেছি ডি বাই ডি এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মাইনাস এক্সকে আমি এক্স ধরছি, আমি তো ই টু দি পাওয়ার এক্সের সূত্র জানি যে ই টু দি পাওয়ার এক্স প্লাস থাকা লাগবে, তাহলে মাইনাস এক্সকে আমি প্লাস এক্স হিসেবে ধরে ই টু দি পাওয়ার এক্স লিখছি, কিন্তু আলটিমেট এখানে আছে কি মাইনাস এক্স, তাহলে এটাকে আমার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর ডি বাই ডি এক্স ইন্টু মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাসটা যদি চিহ্ন আছে সামনে নিয়ে যাই, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ডি বাই ডি এক্সের মান হচ্ছে 1, 1-এর সাথে ই টু দি পাওয়ার মাইনাস এক্স গুণ করলে মাইনাস ই টু দি পাওয়ার এক্স, অথবা যদি আমি এখানে মাইনাস না দিতাম তাহলে এখানে -1 আসতো, তাহলে এই -1টা এটা দ্বারা গুণ করে দিলে কি আসবে, ও সাথে আসবে ডিজেড ডিএক্স, ব্র্যাকেট সাথে হচ্ছে ডিএক্স, তাহলে ডিজেড সমান সমান ই টু দি পাওয়ার এক্স
মাইনাস এ প্লাস এ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। তাহলে দেখো তো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ডিএক্সের পরিবর্তে কী বসাতে পারবো আমরা? ডিজেড বসাতে পারবো। এই যে এখানে বসাই দাও, উপরে বসাবো কত? ডিজেড, আর নিচে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সের পরিবর্তে বসাবো জেড। তাহলে 1/x ইন্টু ডিএক্স সূত্র কি? লগ এক্স, ঠিক আছে? লগ এক্স প্লাস সি, এক্স হিসেবে কত আছে? জেড, জেডের মান কত? জেডের মান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। দিস ইজ অ্যান্সার, ভেরি সিম্পল, ঠিক আছে? এরপরে তোমাকে আমি যদি বলি, ধরো 29 নম্বর অঙ্কটা, আচ্ছা 29 নাম্বার না 28 নম্বর অঙ্কটা আমি করি আগে। 28 নম্বর অঙ্ক বলছে ইন্টিগ্রেশন অফ 1/e টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ডিএক্স। এখন তুমি এই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে তুমি যতই ধরো না কেন, উপরে 1 জীবন আনতে পারবে না, শুধু ডিএক্সও কখনো আনতে পারবে না। তাহলে আমার কী করতে হবে? আমি উপরে নিচে দুই জায়গায় হচ্ছে ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করে দিব, হর এবং লব দুটোকে ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করে দিব। তাহলে উপরে পাওয়া যাবে ই টু দি পাওয়ার এক্স, আর এখানে ই টু দি পাওয়ার এক্সের সাথে ই টু দি পাওয়ার এক্স যদি আমি গুণ করি, এইভাবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা যদি আমি গুণ করি, দেখো উপরেও গুণ করছি নিচেও গুণ করছি, চাইলে কিন্তু আমি কাটিয়ে দিতে পারি। তাহলে এখান থেকে আসবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স, আর নিচে ই টু দি পাওয়ার এক্সের সাথে ই টু দি পাওয়ার এক্স গুণ করলে যেহেতু পাওয়ারের সাথে পাওয়ার কী হয়? যোগ হয়। তাহলে এই যখন গুণের সময় পাওয়ারের সাথে পাওয়ার যোগ হয়, তাহলে এক্স আর এক্স যোগ করলে 2x, ঠিক আছে? প্লাস ই টু দি পাওয়ার, এই প্লাস এক্সের সাথে মাইনাস এক্স যোগ হলে কী হয়ে যাবে? এক্স মাইনাস এক্স, ঠিক আছে? এরকম হয়ে যাবে। তার মানে এটা কাটে যায়, উপরে থাকবে 0, 0 মানে হচ্ছে 1, 0 মানে কত? 1 থেকে যায়, হ্যাঁ 0 মানে কত বলছি? 1, তার মানে এখানে থাকবে কত? 1 থাকবে, হ্যাঁ। তাহলে আমি কি করতে পারি? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স, অথবা তুমি এটাও করতে পারো, এটাকে আমি চাইলে কিন্তু হোল স্কোয়ার দিয়ে দিতে পারি। মানে ই টু দি পাওয়ার 2x আছে, ই টু দি পাওয়ার 2xকে আমি চাইলে দিতে পারি কি? ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, একই কথা, পাওয়ারের সাথে পাওয়ার তখন গুণ হবে, গুণ হলে 2x হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে পাচ্ছি কত? 1, মানে ই এর পাওয়ার 0, যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে 1, তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স দিয়ে আমি হোল স্কোয়ার দিলাম, ঠিক আছে? ইন্টু থাকলো কত? ডিএক্স। তাহলে এখন বলো, আমি যদি ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার এটাকে আমি যদি জেড ধরি, তাহলে এটা পাবো না? অবশ্যই পাবো, কিন্তু মানে এখন কিন্তু রুট নাই, তাহলে রুট থাকলে পুরোটা ধরতাম, যেহেতু রুট নাই তাহলে শুধু এটাকে ধরবো। তাই আমি ধরি লেট জেড ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার। তাহলে ডি জেড সমান সমান কত পাওয়া যাবে? 2 সামনে চলে আসবে, 2 ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন তো ই টু দি পাওয়ার এক্সই থাকে, ঠিক আছে? 2 ই টু দি পাওয়ার এক্স, হ্যাঁ, ইন্টু সরি 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 আমি হচ্ছে শুধুমাত্র ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন করবো, কেন? আমাদের উপরে কি আছে? ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্সের পরিবর্তে ধরি, ই টু দি পাওয়ার এক্সের পরিবর্তে যদি আমি জেড ধরি, জেড সমান সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তাহলে কী পাবো আমরা? ডি জেড সমান সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স। তাহলে বলো তো, উপরে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্সের পরিবর্তে আমি ডি জেড বসাতে পারি কি না? আর ই টু দি পাওয়ার এক্সের পরিবর্তে জেড বসাবো কোথায়? নিচে। তাহলে উপরে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্সের পরিবর্তে বসালাম ডি জেড, নিচে বসালাম 1 প্লাস জেড, ওপরে স্কোয়ার আছে হোল স্কোয়ার। তাহলে দেখো তো 1/1 প্লাস এক্স স্কোয়ার সূত্র কি? সূত্র হচ্ছে tan ইনভার্স 1x, তার মানে হচ্ছে tan ইনভার্স 1x হিসেবে আছে জেড প্লাস সি। জেডের ভ্যালু কত? জেড হিসেবে ধরছিলাম ই টু দি পাওয়ার এক্স, এটা বসে দিলে আমাদের অঙ্ক শেষ, tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। দিস ইজ অ্যান্সার, ঠিক আছে? ভেরি সিম্পল অঙ্ক কিন্তু। এরপরে 29 নম্বর অঙ্ক, তারপর হচ্ছে আর তোমার হচ্ছে 34 নম্বর অঙ্ক, তোমার আমি হোমওয়ার্ক দিয়েছি অলরেডি। 34 নম্বর অঙ্কটা তুমি করবা, আর 34 নম্বর উত্তরটা আসবে 1/6 দিয়ে, আমি তোমার দেখাই দিব নি, হ্যাঁ? 29 নম্বর অঙ্কটা দেখো। 29 নম্বর অঙ্কে বলছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স। এখানে তুমি কাকে ধরলে কাকে পাবা? চোখ বন্ধ করে এখানে যদি আমি এক্স ই টু দি পাওয়ার এক্সকে ধরি, তাহলে আমি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স পাবো। কীভাবে? এখানে যদি ইউ ইন্টু ভি এর সূত্র ফেলাই, একবার এক্স পাবো, সাথে ই টু দি পাওয়ার এক্স পাবো, পরের বার ই টু দি পাওয়ার এক্সের সাথে 1 পাবো, ই টু দি পাওয়ার এক্স কমন নিলে 1 প্লাস এক্স চলে আসবে অনায়াসে, মুখে মুখে করা যায় এটা, ঠিক আছে? তাহলে আমি এখানে কী করবো? লেট জেড ইজ ইকাল টু এক্স ই টু দি পাওয়ার এক্স, এর দেখো ইউ ইন্টু ভি এর কিন্তু সূত্র পড়ছে, তাহলে ডি জেড বাই ডি এক্স সমান সমান ইউ হচ্ছে এক্স, আর ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস, এখন হচ্ছে ভি, আমি প্রথম ইউ ডি বাই ডি এক্স, ভি কত? ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্সই আছে, তারপর হচ্ছে ভি, এখন ভি প্রথমে থাকবে, ভি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডি বাই ডি এক্স ইউ কত? এক্স, তাহলে ডি বাই ডি এক্স ইন্টু এক্স মানে হচ্ছে 1, 1 এর সাথে এটা গুণ করলে যা আছে তাই, তাহলে দুটোর থেকে ই টু দি পাওয়ার এক্স যদি আমি কমন নেই, কী পাচ্ছি? 1টাকে যদি সামনে নেই 1 প্লাস এক্স, মিলে গেছে? অবশ্যই মিলে গেছে। তাহলে ডি জেড সমান সমান লিখতে পারবো ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স ইন্টু ডিএক্স, মানটা বসাও। ইন্ডিকেশন অফ, উপরে এই ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স ইন্টু ডিএক্সের পরিবর্তে বসাবো ডিজেড, তাহলে এখানে বসালাম ডিজেড, নিচে বসলো কজ স্কোয়ার, এই পুরোটার পরিবর্তে হচ্ছে জেড, ঠিক আছে? অ্যান্ড 1/cos স্কোয়ার সমান সমান কী জানি? 1/cos স্কোয়ার এক্স বা 1/cos স্কোয়ার থিতা সমান সমান হচ্ছে সেক স্কোয়ার থিতা, সেক স্কোয়ার জেড ইন্টু
ডিজেড। আর আমরা এই জানি ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্সের সূত্র জানি, ডিফারেন্সিয়েশনে কিন্তু সেক স্কোয়ার এক্সের কোনো সূত্র নাই, কিন্তু ইন্টিগ্রেশনে আছে। ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স সমান কি জানি, tan x, কারণ ডিফারেন্সিয়েশনে tan x সমান সেক স্কোয়ার এক্স, ইন্টিগ্রেশনে সেক স্কোয়ার এক্স সমান tan x। তাহলে এখানে পাবো আমরা কি tan x প্লাস সি, ঠিক আছে। আর tan x এই জেড এর মান কত, x ইন্টু জি বার এক্স, তাহলে উত্তর হচ্ছে tan ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স প্লাস সি। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আর তোমার যে অঙ্ক আমি হোমওয়ার্ক দিছি, কোনটা দিলাম, এই যে, আচ্ছা এখানে এটা না, আমি পাল্টাই দিচ্ছি, হ্যাঁ। মনে করো এরকম এক্স স্কোয়ার টেন ইনভার্স ওয়ান এক্স কিউব ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স, এই অঙ্কটা করবা ইন্টু ডিএক্স। এটার উত্তর আসবে হচ্ছে ওয়ান বাই সিক্স টেন ইনভার্স ওয়ান ইন্টু এক্স কিউব হোল স্কোয়ার প্লাস সি। এটা আসবে এর উত্তর, এটা আসবে অ্যান্সার এই অঙ্ক থেকে। এটা করবা, ঠিক আছে।